বাবা মা তোমরা কি ফাইজলামি শুরু করছো আমার সাথে? হ্যাঁ, এই বাচ্চা একটা মেয়েকে বিয়ে করানোর জন্য আমাকে বিদেশ থেকে নিয়ে আসো বাংলাদেশে। এই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করবো? অসম্ভব, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আশিক, আমরা দিশাকে তোর বউ হিসেবে পছন্দ করেছি, ওকে তোকে বিয়ে করতে হবে। আমার পছন্দ হয় নাই, আমি বিয়ে করতে পারবো না। আর এই বাচ্চা মেয়েটা স্বামী স্ত্রী কি বোঝে, সংসারে কি বোঝে? এই মেয়েটাকে আমি বিয়ে করতে যাবো? তোমাদের কি আকল জ্ঞান বলতে কিছু নাই? বন্ধু, আমার মেয়েটা অনেক আদরের, আমি ওকে অনেক আদর যত্ন করে বড় করেছি। ও যখন যেটা চেয়েছে আমি তাই দিয়েছি। কিন্তু আমার একটাই কষ্ট, আমার মেয়েটা তোর বাড়িতে বউ হয়ে যেতে পারলো না, কারণ তোর ছেলে তো আমার মেয়েকে পছন্দ করে না। গফুর, গফুর তুই মন খারাপ করিস না, আমি 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 কথা বলছি। আশিক তুই একটু সাইডে, আমি তোর সাথে কথা আছে। আমি কি বাচ্চা আমাকে সাইডে নিয়ে বোঝাবা? আমি পারবো না, আমি বিয়ে করবো না বললাম না। মা বাসায় চলো। আহা, আগে আমার কথাটা শোন, আমি বলছি কথা আছে, চল একটু। এই শোন 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 বাবা, আমি মানছি যে দিশা তোর চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু তুই তো বিয়ে করে বিদেশে চলে যাবি। বিদেশ থেকে যখন বছর বাদে আসবি, আস্তে আস্তে মেয়েটা তোর উপযুক্ত হয়ে যাবে, সেও তো বড় হয়ে যাবে, তখন সংসার করতে কোনো সমস্যা হবে না। পারবো না, আমি এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি বুঝতেছো না কেন বাবা? আমার সাথে ওর যায় না। তাহলে ঘটনাটা বলতেই হচ্ছে। দিশার বাবা গফুর আমার ছোটবেলার বন্ধু, লোকটার ব্লাড ক্যান্সার, ওর বউ নাই। আজকে যদি একটা কিছু হয়ে যায়, মেয়েটাকে দেখার কেউ নাই। তাই আমি ভাবছি যে তোর বউ করে আমি মেয়েটাকে আমার সংসারে নিয়ে রাখি, তারপরে তুই তো একটা সার্টেন পিরিয়ড পরে আসছিসই। বুঝতে পারছি তোমার মধ্যে ইমোশন কাজ করতেছে, যার কারণে তুমি আমাকে প্রেশার ক্রিয়েট করতেছো। আরে বাবা, আমার তো বন্ধু বান্ধব কথা বাদ দিলাম বাবা, তুমি একটা শিক্ষিত মানুষ, আমি একটা শিক্ষিত ছেলে। একটা শিক্ষিত ছেলে হয়ে একটা ভুল কাজ কিভাবে করি? এটা তো বাল্য বিবাহ। মানুষজন যদি জানাজানি হয়ে যায় না, তোমার আমার জেল থাকতে হবে। আচ্ছা, তুই শিক্ষিত না, জ্ঞানী না? জ্ঞানী মানুষের কাজই তোকে দিয়ে করাবো। আমরা তো বিয়ে করিয়ে কালকেই বিয়ের পরে সব ব্যাপার স্যাপারে যাচ্ছি না। একটা টাইম যাক, মেয়েটাও বড় হোক, ওকে আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করব, সেদিন থেকে তুই প্রপার সংসার শুরু করিস। কিন্তু আপাতত বিয়েটা হোক, তারপরে তুই বিদেশে চলে যা, সমস্যা কোথায়? হ্যাঁ বুঝছে, আমার কথা তো তোর পছন্দ হবে না। আমারই কপাল, একটা মাত্র সন্তান। আর যদি আরেকটা সন্তান থাকতো, আমি আমি তার সাথে সময় কাটাতে পারতাম। আমার বাসায় কেউ থাকে না, আমি ভাবলাম মেয়েটা আমার সংসারে থাকবে, আমাদের সংসারটা ভরে থাকবে। না লাগবে না, চল, আমি মানা করে দিচ্ছি, চল। আচ্ছা ঠিক আছে, তোমার ইমোশনের কারণে আমার কতগুলো পাহাড় গিলাইছো, আরেকটা না পাহাড় গিললাম। তারপরে রিকোয়েস্ট বাবা, এরকম ইমোশনাল কথা আমার সামনে আর বলবা না। আলহামদুলিল্লাহ। আচ্ছা বন্ধু, এই তুই যে মাইরে বিয়ে করছ, এর বয়স কত? 12। 12 বছর? তুই যেটা ভুল করছিস, এরকম ছোট একটা মাই বিয়ে করে তোর উচিত হয় না। তুই মনে কর 9 বছরে 2টা মাই বিয়ে হচ্ছে। 9 বছরে 2টা মেয়ে বিয়ে করতাম মানে? বুঝো না, 9 আর 9 18, তাহলে 2টা মিলে একটা প্রাপ্তবয়স্ক মাই হয়ে যেত। তোর মাথা পুরোপুরি গেছে। আমার মতো যায় না, আমি যেটা কইছি ঠিকই কইছি। তোর লাগে 12 বছরের কমাই যায় না, মাইয়ের তাই হচ্ছে আমার সাথে। আমার চুলটা দেখ, কালার করা, অনবার আমার লাগে ভালো মানাইবে, আমার পিছি পিছি লাগ দিয়ে আছে। তোর লাগে মাইয়ে মানা। এই তুই সব কি বলতেছিস? হ্যাঁ, কিছু খাইছিস তুই? ও তোর ভাবি হয়, আমার বউ। রাগ করতে এসো কা,
আমি তো একটু দুষ্টবাজি করছি ভাবি, আছে কি? এই বিয়েতে আমার কোনো মত ছিল না, বাবা জোর করছে তাই বিয়েটা করছি। আর এই বিয়ের পিছনে অন্য কারণ আছে। তোর বাহে জোর করে একটা বিয়ে করাই দিছে, আর মোর বাহে একটা জোর করে বিয়ে আমার করাই দিত না। কিরে আবার কি কইলি? না কিছু না, কথা যে বিয়ে যেহেতু করিয়ে ফেলাইছো, যা তাইলে বন্ধু বাসরটা কর। আমার অনেক স্বপ্ন আছে, বাসর করব। জানো বন্ধু, একটু প্রেম হারছিলাম, মাইয়ের কথা দিয়েছিলাম, সেও আমাকে কথা দিয়েছিলে যে আমরা সুন্দর একটু বাসর করবো। অনেক স্বপ্ন দেখছি, জোটে নাই কপালে। তুই যেহেতু পিছিয়ে একটা মাইয়ে বিয়ে করছো, তোর বাসরটা দেখিয়া আমি আমার বাকি জীবনটা কাটাই দিব বন্ধু। মাথা কি তোর আছে নাকি গেছে কোনটা? এই বাচ্চা মেয়ে বাসরের কি বোঝে? সংসার লাইফের তো কিছু বোঝে না। ওর সাথে বলতেছে বাসর করতে, ওর সাথে কোনো বাসর টাসর হবে না। সবাই তো ঘুমায় গেছে, একটা কাজ কর, তুই আর আমি বসে বসে রাতটা পার করে দিই, আর ভোর রাত্রে রুমে চলে যাবো না, যাতে সবাই বোঝে যে আমি বাসর ঘরে ছিলাম। এটা করলে তৈবে না, এই দান্তা পানির মধ্যে আমি যাই, তোমার বাসর করতেই। বললাম তো বাসর আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যদি খুব ডিস্টার্ব ফিল হয়, যা রুম খালি আছে রুমে গিয়ে ঘুমা, আমি এখানে আছি, এখানে ভালো আছি, যা। আমার তোমার বাসর দেখতে হবে বন্ধু, তুমি চলো, তুমি যাইকো, আমি তোমার লই যাবো। আরে বলছো এটা কোন ধরনের পাগলামি? তুই আমার বাসর কামড়ি কেমনে? তুমি এত দেরি করে আসলে কেন? আমি সেই কখন থেকে বাসর ঘরে একলা বসে আছি। তোমার জন্য টেডি আনতে গিয়েছিলাম আর চকলেট। চকলেট? ওয়াও, চকলেট আমার খুব পছন্দের। আর সেজন্যই আমি তোমার জন্য নিয়ে আসছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার আসতে এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে বাসর ঘরে একলা বসে আছি। আসলে হয়েছে কি, আমি তো প্রবাস থেকে অনেকদিন পরে এসেছি দেশে। আমার কিছু ফ্রেন্ড আছে না, ওদের সাথে একটু আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আর তুমি বাসর ঘরে নতুন বউ রেখে আড্ডা দিচ্ছ, তুমি জানো না আজকে তোমার আর আমার বাসর ঘর? বাবারে বাবা, বড় মেয়েদের মতো পাকনা পাকনা কথা বলে। আচ্ছা সরি বাবু, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো দেরি করব না। খবরদার, তুমি আমাকে বাবু বলবে না। আমি এখন অনেক বড় হয়ে গেছি, তাই তো বাবা মাকে বিয়ে দিয়েছে। হ্যাঁ তাই তো, তুমি তো বড় হয়ে গেছো, এখন আর পিচ্চি মেয়ে নেই। হ্যাঁ তুমি তো বড় এখন। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে আর রে বাপ রে বাপ, তোমার চোখটা তো পুরো টানা টানা। হ্যাঁ সেই সুন্দর লাগতেছে, আর বউয়ের শাড়িতে তো পুরা ফাটাফাটি, একেবারে একটা পরীর বাচ্চা। আমার বাবা তাই বলে, আমি নাকি পরীর মতো দেখতে, অনেক সুন্দরী। একদম ঠিক কথা বলছে আমার শ্বশুর আব্বা। যাও বাবু, তুমি এখন কি সুন্দর শুয়ে পড়ো, যাও। তুমি আমাকে আবার বাবা বলে ডাকছো কেন? এখন তোমার আর আমার বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে বউ বলে ডাকবে। হ্যাঁ তাই তো, সরি, আমি আর কখনোই তোমাকে বাবু বলে ডাকবো না। হ্যাঁ যাও এবার শুয়ে পড়ো। এই এক মিনিট, বাসর ঘরে একটা গুরুত্বপূর্ণ কাজই তো করা হলো না। তুমি কি বিড়াল আনছো? বিড়াল? বিড়াল? বিড়াল কেন? আল্লাহ, তুমি এত বড় হয়ে গেছো, তুমি জানো না যে বাসর ঘরে বিড়াল মারতে হয়? আমি তো স্টার জলসায় দেখছি যে বাসর ঘরে বিড়াল মারতে হয়। যাও যাও, বিড়াল নিয়ে এসো, যাও। হায় খোদা। আচ্ছা শোনো না, এখন তো অনেক রাত, কোথাও বিড়াল পাওয়া যাবে না। বিড়াল, বিড়াল একটা নিরীহ প্রাণী। হ্যাঁ নিরীহ প্রাণীকে মারতে নেই, আল্লাহ গুনাহ দিবে। যাও তুমি শুয়ে পড়ো। না, তুমি বাসর ঘরে বিড়াল মারবে, আমি বিড়াল মারা দেখবো। আরে খোদা, এই বাসর ঘরের বিড়াল মারার ব্যাপারটা কে নাম রাখলো? অন্য কিছু নাম রাখতে পারতো না? এই বাচ্চা মেয়েদের এখন কি দিয়ে বুঝ দিব? কি হলো, তুমি এখনো বসে আছো কেন? আজকে বিড়াল মারতে হবে, যাও একটা বিড়াল নিয়ে আসো। বিড়াল? একটা কাজ করো না, আমি তো বিড়ালের থেকে কম না। তুমি আমারে মারো, আমারে মারো, বিড়াল লাগবে না, আমার মারো। এই এত বেশি কথা বলো কেন? আমার তোমাকে মারার দরকার নেই, তুমি যাও বিড়াল নিয়ে আসো। তুমি বিড়াল মারবে, আর যদি না আনো আমি এখনই আব্বুকে ডাক দিব। আব্বু! আরে বাপরে, লগে লগে অ্যাকশন, সময়ও দেয় না। যাইতেছি। জ্বালা রে।
যখন বিড়ালটাকে নিয়ে আসবে আর মারবে, তখন কি বিড়ালটা ম্যাও ম্যাও করবে? না, আমি বরং বলবো যাতে বিড়ালটাকে আস্তে মারে। শত হলেও তো একটা নিরীহ প্রাণী। ও আমার প্রিয়তমা, চাকরানী রূপে রাজরানী, আমি তোমাকে নিয়ে কবিতা লিখছি। কবিতাটা হচ্ছে ও আমার লাইলি, কি সুন্দর তোমার রান্নার হাত, কবে হবে আমাদের বাসর রাত? তোমার সাথে বাসর করার জন্যে আমার বুকটা বড় ব্যাকুল হইয়া আছে লাইলি। কি আমাকে দেখাইলি? আমি খাইয়ে গেছি ভেলকি। তোর বেলকির কপালে পিছা মারি আমি। আমার বাসর ঘরে হামলা দিলে? বাসঘর লাগাইছে, এদিকে আমার জীবনটাই পুরো ধ্বংস হয়ে গেছে ও আছর বাসঘর নিয়ে। কি আর হইব, বাবা একটা বাচ্চা মেরে বিয়ে করাইছে, বাচ্চা মেয়ে মর্জি ধরছে, বাসঘর নাকি বিলাই মারতে হইব। ভালো কথা কইস তো, ভাবি কিন্তু ছোট হইলেও বুদ্ধি আছে, ভাবি অনেক চালাক, সবকিছুই বোঝে। আরে গাধা, ও যদি ওই বিড়ালটা বুঝতো আমার কোনো আফসোসই ছিল না। ও তো ওই বিড়ালটা বুঝে নাই, ও তো সত্যিকারের বিড়াল মারতে বলতেছে, খুই যায় না সত্যিকারের বিড়াল মারতে বলতেছে। ওই যে টিভিতে নাকি দেখছে যে বাসর ঘরে বিড়াল মারে, এখন মসজিদ ধরছে বাসর ঘরে বিড়াল মারতে হইব। অরিজিনাল বিড়াল নয়? অরিজিনাল বিড়াল বুঝছ নাই তাই না? সত্যিকারের বিলাই আই না আমার বোর সামনে এটা মারতে হইব, বুঝছস? এখন চল বিড়াল খুঁজতে যাবো। পুষ্টি মারছে, আমি যেহেতু তোমার যেহেতু বাসর করার কাম, তুমি বিড়াল খোঁজা না, তুমি বাসর করতে পারবে না, যাও। আজব ব্যাপার তো, তুই যেতে পারবি না কেন? তোর এই যে কাজটা কি, তুই কি করবি? আমি একটা রোমান্টিক মুডে আসছিলাম, তুমি আইসে আমার কিন্তু রোমান্টিক মুডটা নষ্ট করে দিয়েছো। তুমি কি জানো আমি কত দূরে বইছি? আমি আমার স্বপ্নের মধ্যে আমার প্রিয়তমার সাথে বাসর ঘর অব্দি চলে গেছি, শুধু তার হাতের রান্নাটা খাওয়া দাওয়া। দেখ ভাই, তোর বাসের ঘরের বিড়াল তুই পরে মারিস, আগে আমার বিড়ালটা খুঁজে আনি, তা নাহলে আমি ঘরে ঢুকতে পারবো না। চল তোমার চল। আমার সিগনেচারটা নিয়ে নিই, সিগনেচার যেটা দেখে আমার প্রিয়তম আমার উপরে কিরাস খাইছে। রাতের অন্ধকারে কিচ্ছু দেখা যাবে না গাধা, চল। আচ্ছা, আমরা যে আশিককে এত ছোট্ট একটা মেয়েকে দিয়ে বিয়ে করালাম, কাজটা কি ঠিক করলাম? অবশ্যই ঠিক হয়েছে। আচ্ছা, আশিক না হয় জানে না, তুমি তো জানো ওই গফুরের আমার প্রতি কীরকম অবদান। আজকে যদি গফুর না থাকতো আমি কিন্তু ঢাকা শহরে টিকতে পারতাম না। আমি ওর একটা উপকার করতে চাচ্ছিলাম, ও একটা মৃত্যু পথযাত্রী। আমরা তো ওর মেয়েটাকে দত্তকও নিতে পারতাম। না, দত্তক আনলে ও সবসময় মনে হতো ও আমাদের বাড়ির আশ্রিত। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে এই কাজটা করেছি। আর তাছাড়া বয়স কোনো সাবজেক্ট। এখন তো আমার ভয় হচ্ছে, ওকে অ্যাডজাস্ট করতে পারবে? অ্যাডজাস্টমেন্ট? আমাকে একটা কথা বলো তো, যখন তোমাকে আমি বিয়ে করেছি তোমার বয়স কত ছিল? আমার দাদা যখন দাদিকে বিয়ে করে দাদির বয়স ছিল 9 বছর, তারা অ্যাডজাস্ট করেনি? তুমি আমি অ্যাডজাস্ট করছি না? স্বামী স্ত্রীর সম্পর্ক এটা একটা মধুর, একটা পাক, একটা রহমতের সম্পর্ক। সেই যুগ আর এই যুগ কি এক? এটা ফেসবুকের যুগ, মানুষ অনেক কিছু জেনে যায় অল্প বয়সে। আর আমাদের সময় কি এগুলো ছিল? আমরা কিছু বুঝতাম? যথেষ্ট বুঝবে, আমি আছি না, তুমি আছো না। আর শোনো, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। ও অনেক ভালো বংশের একটা মেয়ে, ওকে তুমি যেভাবে মানুষ করবে সেরকম হবে, একদম মনের মতো করে গড়ে না। হয়তো ঠিকই বলেছ। সেটাই হবে, এ নিয়ে একদম দুশ্চিন্তা করো, বরং কিভাবে মেয়েটাকে আমাদের সংসারের সাথে মানিয়ে নেওয়া যায় সেই চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ি। বিড়াল মহোদয়, তুমি কি আশেপাশে কোথাও আছো? একটু দেখা দাও বাবা। আরে তুই কি শুরু করলি? আরে ওর তোর কি জিনে ধরছে নাকি? ওট ওট, বিস্কুট ভাঙ্গে আমার মোহন মধ্যে আমি কুচটা দে। আরে ওট তোর, আরে কি মুশকিলে পড়লাম। আরে ওট তো ওট। কি হয়েছে তোর? মাথা কি গেছে নাকি? আমার মাথা যায় না, আমি একটু কুত্তা। এই মধ্যরাইতে আবার তুই বিড়াল খুঁজতে খুঁজতে আবার কুত্তা বানাই ফেলছো। আমার জীবন কুত্তার জীবন। রাস্তার মধ্যে আমি বিস্কুট পাঠিয়ে পাই, এই বিস্কুট তো এনে তো রাতে দিছি, তুই আমার দিবি আর আমি বিস্কুট খামু। আমি কুত্তা। দেখ ভাই, মন খারাপ করিস না, আমার সিচুয়েশন বোঝ। আমার বাচ্চা মেয়ে ধরে দিচ্ছে আব্বা,
এখন কি কইতাছে বিলাই লাগবো, সারা দেশ বিলাই খুঁজলাম পাইলাম না, আমি কি করবো ক? মাপ চাই ভাই, আমি আর খুঁজতে পারবো না। আমার জীবনটা কুত্তর জীবন হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে বিলাই খুঁজতে খুঁজতে আমি শেষ। তুই বলতে আসো না আমি কোন মোমেন্টটার মধ্যে ছিলাম। তুই জানো আমি কত দূর চলে গেছি। আমি দেখতে আসলাম আমরা বাসর রাইতে চলে গেছি, একে অপরের হাত ধরছি, একটু পরে সে আমার নেলার ডুডুই তার মুখে দেবে, ওর সাথে আমার মুখ, আর ওই মিষ্টি রান্না আমি খাবো। তুই হেই সময়টারে আমার ভাগ্যে দিছ রে। দেখ ভাই আমি বুঝতে পারতাছি, আচ্ছা তুই একটা কাজ কর, তুই আমার লগে চল, তুই গিয়ে বুঝাবি আমার বউরে। হ্যাঁ আমার লই যা, আমি তো কুত্তা বিলই মারা লাগবে না, আমারে মারবে না। চল তো ভাই। কত রাত হয়ে গেছে, আমার স্বামী এখনো বিড়াল নিয়ে আসছে না কেন? শুনেছি বাসর ঘরে বিড়াল না মারলে নাকি সংসারে সুখই আসে না। কিন্তু এভাবে আর কত রাত বসে বসে জেগে থাকবো? বউ তুমি এত রাত অবধি জেগে আছো কেন বলো তো? তুমি তো চাইলে ঘুমিয়ে যেতে পারো, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। আচ্ছা আমাদের বাসর ঘরে কাইল্লা বান্দরটাকে? কাইলা মতো বলো না, হচ্ছে আমার কথা আমি বলতে আসি। ভাবি আই এম এ মজনু, কাম ফ্রম বরিশাল। আর আমি তো কাহিলে না, আসলে হয়েছে কি খুব ছোটবেলায় আমি একবার আগুনের পাশ দিয়ে হাঁটতে যাইতে আসছিলাম, তখন আগুনের তাপে উঠে গেছি। আমি অনেক নাদুস নুদুস এবং ফর্সা ছিলাম ইংরেজদের মতো। আসলে হচ্ছে কি কড়া শরীর তো নরম, আগুনের তাপে পুড়ে গেছি। ঠিক বলছো। বুঝতে পারছি, বাসর ঘরে তুমি আর তোমার বন্ধু দুজন মিলে বিড়াল মারবে, কোনো সমস্যা নেই, তোমরা দুজন মিলেই বিড়াল মারো। ভাবি এটা কি হইতেছে? আমারও নিস না, ঘুরাঘেরা তো উল্টাপাল্টা কথা বলে ফেলতেছে, বুঝছস? কি হলো, তোমরা বিড়াল না মেরে ভেবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? বিড়াল কই, বিড়াল মারা শুরু করো। আসলে হয়েছে কি বউ, ওই বিড়াল না সব জায়গায় খুঁজছিলাম, কোথাও বিড়াল পাইনি, বিশ্বাস করো। ওই মধু মামলা গেছিল তাই না বল? হ্যাঁ আমরা জোলার মতো বিড়াল খুঁজছি কিন্তু কোথাও পাইনি। এই অন্ধকারের মধ্যে আমরা একেবারে টর্চ লাইট জ্বালাই তারপরে খুঁজছি, কোথাও বিড়াল আমরা পাই না, জোলার খোঁজা খুঁজি। চিন্তা করছি কি কালকে আমরা যাই বড় দেখে কয়টা কুত্তা লই আমু, আপনি আর আশিক মিটলিয়া কুত্তে মারবেন, বিড়াল আর মারতে হইবে না। হায় হায়, বাসর ঘরে যদি আমার বর বিড়াল না মারতে পারে তাহলে তো আমার কপালে কোনোদিন সুখই হবে না। তোরে আমি করে কইছিলাম যে কুত্তার কথা কও, এখন তো পেছলা কিছু কুত্তা তুত্তা বলে কইতে ধরবো, তোরে ঘরে দিয়ে কিন্তু কই দিলাম। পাওয়াছি জানে না পাইলে একটা কিনে মানে কই যে ফলাইছে না, কিছু করার নেই। আবার বউ শোনো, তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ আমি কালকেই সুন্দর দিয়ে একটা বিড়াল না আমরা ইচ্ছা মতন মারবো। হ্যাঁ আমার না অনেক ঘুম পাইছে, দরকার হইলে আমি লাড়ি পিটাম। ও পিটাবে, আমার ঘুম পাইছে, আমি ঘুমাই যাই। হ্যাঁ এই খবরদার, তুমি এখানে শুতে পারবে না, তুমি বিড়াল মারতে পারো নাই, তোমার বাসর ঘরে কোনো জায়গা নেই। কি 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 বলতেছো? ঘুমাইতে পারবো না মানে? আমার আজকে বাসর ঘর না, আমি ঘুমাই তোমার এই পাশ দিয়ে ঘুমাই না। যাও তুমি তোমার আম্মু আব্বুর সাথে গিয়ে ঘুমাও, তুমি আমার পাশে শুতে পারবে না। আর না হলে তোমার বন্ধুর সাথে গিয়ে ঘুমাও, যদি না যাও তাহলে আমি আব্বুকে ডাক দিব। আব্বু! ঠিক আছে, বাসর ঘরে আমার ঘুমাইতে হবে না, তো তুই আমি একলা ঘুমাই। চল, আমার তো বেট আছেই, আমার প্রিয় তো আমার, যেখানে সুবাস পাওয়া যায়। রান্না করে? অবশ্যই, চল। আমার বাবা একটা অপদার্থ ছেলের সাথে আমাকে বিয়ে দিছে, যে বাসর ঘরে বিড়ালই মারতে পারে না। আমার এখন খুব ঘুম পাচ্ছে, আমি একাই ঘুমাই। হাই খোদা, আশিক ভাই দিয়ে রান্না করেছি তো এ নাক দেখে ঘুমাইতেছে, আবার হ্যার বন্ধু মজনু ভাইও দেখে আছে। বিষয়টা তো কিছু বুঝতেছি না। ভাইজান, ও ভাইজান, আপনারা উঠেন, আমি রান্না করবো, আমার রান্না করতে হইব। কি রে, তুই আবার সকাল সকাল ডিস্টার্ব করতেছিস কেন? দেখতেছিস না ঘুমাইছি, যা। ভাইজান, আপনারা রান্না করে শুয়ে থাকলে আমি রান্না কেমনে করবো? আমার তো রান্নায় দেরি হয়ে যাইতেছে, আপনারা উঠেন।
মজনু মজনু ওঠ, রান্না করবো ওঠ। মজনু রান্না করে ঘুমাইতেছি। ওই যে রান্না করবো আইসে, আমাকে রান্নাঘর থেকে সরতে কইতাছে। রান্না করে ঘুমাইছিস মনে নাই? ভাইজান, আপনি বিয়া কইরা নতুন বউ ঘরে রেখা এই রান্না করে এসে কেন ঘুমাইতেছেন? আমার বন্ধু আশিক সে কালকে রাতে বিড়াল মারতে পারে নাই, সেই জন্য তার ছোট্ট বউ তাকে বাসার ঘর থেকে লাথি মেরে বের করে দিয়েছে। আশিক ভাইরে দেখা তো অনেক শক্তিশালী মনে হয়, কিন্তু সে যে এত দুর্বল এটা তো জানতাম না। ভাইজান, আপনি বিড়াল মারতে পারেন না, তাহলে এত তাড়াতাড়ি করে বিয়া করছেন কে? হাই চুপ, একদম চুপ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। ফাজিল কথা, তোর কাজ তুই কর যা। আর হ্যাঁ, আমি যে রান্নাঘরে ঘুমাইছিলাম এখন তো মনে হয় কেউ উঠে নাই, কেউ জানেও না। খবরদার কেউ যাতে না জানে, আর তুইও কবি না করে কয়ে দিলাম। আশিক ভাইরে দেখা তো শক্তিশালী মনে হয়, কিন্তু সে যে এত দুর্বল এইটা তো জানতাম না। বিড়াল মারতে পারে না, আবার এসে বিয়া করতে। সবাই কি আর তোমার এই মজনু যে বিড়াল মারতে পারবে? আমার যে এনার্জি, মনে করো যে আমি এক রাইতে 4-5টা বিড়াল মারিয়ে ফেলাইতে পারবো। বুঝতে পারছি, আপনি যে 4-5টা বিড়াল মারতে পারবেন এটা আপনার বডি দেখেই বুঝে যায়। দেখতে তো দেখা যায়। ও, আপনি তো আবার মালিকের বন্ধু, কিছু কইতেও পারি না। এই সেই তোমার আর খাওয়া লাগবে না, তুমি সকাল সকাল আমার ঘুমটা ভাঙাইতেছো, আমি ঘুমাইতে পারলাম না। ঘুম তো ভাঙবেই, বাড়িতে এত জায়গা থাকতে আপনারা রান্নাঘরে এসে কেন ঘুমাইছেন? আপনাদের কি ঘুমানোর জায়গা নাই? আসলে হয়েছে কি, তোমার হাতের রান্নার গিরা নেই, আমি ছুটে রান্না করা দিয়ে চলে আসছি। তারপরে আমি রান্নার ঘেরান পাইয়া মাতাল হয়ে গেছি, দেন আমি যে ঘুমাই পড়ছি। এই খবরদার, এই লাইলি রে চাপা মারতে আইবেন না, এই লাইলি কিন্তু সব বুঝে। तू मेरा लाइली मैं तेरा मजनू प्यार हो गया। এই গান থামান তো, আপনি রান্নাঘর থেকে বাইর হন, আমার রান্না করতে হইব, দেরি হয়ে যাইতেছে আমার। हाँ যাইতে আসি, तू বাসায় গম যাইয়া ড্রেসটা চেঞ্জ করিয়ে সোনো পাউডার লাগাইয়া একটা গেট আপ সেট আপ নিয়ে এখনই চলে আসতে আসি। तू मेरा लाइली मैं तेरा मजनू। লাইলি আইসে ঢং করতে আইলা বেটা। আল্লাহ রে, আমার এইগুলো এখন আবার গোছাইতে হইব। দেখ কিরে, আমার বাচ্চা বউটা কই গেল? ঘরে তো থাকার কথা, এত সকালে তো রুম থেকেও বের হয় নাই। তার মানে খাটের তলায়? এখানে তো নাই। কি ব্যাপার, তুমি এখানে কি খুঁজছো? তুমি এখানে? আমি তোমারে খুঁজতেছিলাম। কই গেছিলা শুনি? কেন, গোসল করতে গেছিলাম। গোসল করতে? এত সকাল সকাল গোসল করতে কেন? কেন, কালকে না আমাদের বিয়ে হলো, তাই তো গোসল করতে গেলাম। হ্যাঁ, বিয়ে হয়েছে এজন্য গোসল করতে হবে? কে শিখেছে তোমার এটা? ও মা, তুমি তো দেখি শুধু হাত পায়ে বড় হইছো, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। তুমি জানো না যে বিয়ের পরের দিন সকালবেলা গোসল করতে হয়? আমার একটা আন্টি নতুন বিয়ে হয়েছে, আন্টি বিয়ের আগে গোসল করতো না, কিন্তু আন্টি আমাকে বলছে বিয়ের পর প্রত্যেক দিন গোসল করতে হয়, তাই তো আমি সকালবেলা গোসল করে আসলাম। ঠিক আছে, আমি শিক্ষা পাইনি, আমার ভুল হয়ে গেছে। খুশি? খুশি তো? তুই এখানে বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হবা মানে? যাও গোসল করে আসো। ও মা, আমি কেন গোসল করতে যাব? এই, তুমি কি যাবা নাকি আমি বাবাকে ডাক দিব? তোমারে বলে তুমি এটা বুঝবাও না। আচ্ছা শোনো, আমার গোসল করার কোনো কারণ নাই, আমি গোসল দুপুরে করবো, সকালে করলে আমার ঠান্ডা লেগে যায়, বুঝছো? সরো। তোমাকে গোসল করতে যাইতে বলছে, তুমি এখনই যাবা। এই ফাইজলামি শুরু করছো নাকি? হ্যাঁ, কি মানে শুরু করছে? আমি বলছি না আমি এখন করতে পারবো না। ফাজিল কোথাকার, পাকনা হয়ে গেছে বেশি বেশি। আরে
আমি এখানে কি বকা দিছি? আমি জাস্ট বলতে কি ব্যাপার আসে? বৌমা কান্নাকাটি করছে কেন? কি হয়েছে? বাবা না 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 বাবা, তেমন কিছু হয় না, আমরা একটু দুষ্টুমি করতেছিলাম আর কি। না বাবা হইছে। আরে ও তো বলছো হয়েছে, কি হয়েছেটা কি? বাবা কিছু হয় নাই, আমি একটু ওর সাথে দুষ্টুমি করতেছিলাম আর কি। না বাবা হইছে। হয় নাই, কিছু হয় নাই, বললাম তো। এই তুই চুপ কর। বৌমা বলো তো কি হয়েছে? দেখেন না বাবা, নতুন বিয়ে হইলে গোসল করতে হয় না, আমি আপনার ছেলেকে গোসল করতে বলছি, ও গোসল করতে যায় না। আমিও তো গেছি, তাহলে ও যায় না কেন? ও ও, ও তাই তো। এই সকালবেলা গোসল করতে হয়, তুই গোসল কর। বৌমা ও গোসল করছে, হ্যাঁ তুমি মন খারাপ করো না। এই যা গোসল কর। এই এই তোমার কে বলছো উল্টাপাল্টা কথা বলতে? হ্যাঁ, বাবার সামনে এসব কথা বলতেছো, তোমার লজ্জা শরম বলতে কিছু নাই? তুমি কি যাবো না আমি আবার বাবাকে রাখ দিব? না আমি যাবো না, আমি গোসল করবো না। বাবা যাইতেছি বাবা, যাইতেছি, হয়েছে, ধৈর্য ধরো। ভাল লাগে এখন সকাল সকাল গোসল করতে। খোদা, আমি তো ভুলেই গেছি, আমার তো এখন বিয়ে হয়েছে, আমার তো সংসারে অনেক কাজ আছে। যাই একটু চা বানাই নিয়ে আসি। বাবা রে বাবা, কোন টর্চারে পড়লাম, সকাল সকাল গোসল করাইলাম। কি মা, আমার নাস্তা কই? খিদায় মাথাটা গরম হয়ে যেতেছে না এখন। বাবা, আরে কেউ কি আছে এই বাড়িতে? আমার নাস্তা দিবে এমন কেউ আছে? আমার নাস্তা কই? এই নাও চা। এটা আমার নাস্তা? হ্যাঁ, সকালে পেগুলোই খায়, তাই তো আমি আপনার জন্য এত যত্ন করে এটা বানিয়ে নিয়ে আসছি। খুব যত্ন করে তিলে তিলে আমাকে মারার কোনো দরকার নেই। একটা কাজ করো, ঘরের ভিতরে দেখো ঝাড়ু আছে কিনা, ঝাড়ু দিয়ে আমার মাথার ভিতরে বাড়ি মেরে আমার একবার মেরে ফেলো। দাঁড়া আছো কেন, যাও। আচ্ছা আপনি তাহলে খান। আচ্ছা আপনি খান। চা দিয়ে নাস্তা করতে। ইয়াহু! আরে 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 আমার মারতেছো কেন? আরে আমাকে মারতে দেন, নাহলে আমার পাপ হবে। ছাড়ো। এটা কোন ধরনের ফাইজলামি? কি সমস্যা কি তোমার? মা, বাবা, এটা কোন ধরনের ফাইজলামি বুঝলাম না কিছু আমি। মা, বাবা, কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি করছিস কেন? সুখে আনন্দে আত্মহারা হয়ে আমি চিলাচিলি করতেছি। কি শুরু হয়েছে গুলা? হ্যাঁ, আমি কি বান্দর নাকি? আর বিয়ে কি আমার নাকি তোমাদের দুজন? আর তোমরা ঘুমাইতেছো কেন? সকাল সকাল চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? আমি সিদ্ধান্ত নিছি, এই বাড়িতে এক মুহূর্ত আমি থাকবো না। আমি আগামী সপ্তাহে বিদেশ চলে যাব। আমি বিদেশি ভালো ছিলাম। এই কি হয়েছে খুলে বল, কি হয়েছে? আমি নাস্তা চাইছি, তোমরা তো ভুলে গেছো আমার প্রতি তো কোনো ভালোবাসা এখন আর নাই তোমাদের বাবা মা। আমি তো বিয়ে করছি, আমি তখন পর হয়ে গেছি, পর। আমি আমার টেবিলে নাস্তা থাকে না সকালবেলা? কই সেই নাস্তা? কই নাস্তা তো নাই। তোমাদের লক্ষ্মী বৌমা কি করছে? যত্ন সহকারে আমার জন্য এক কাপ চা নিয়ে আসছে নাস্তা খাওয়ার জন্য। এটা তো ভালো কথা, সকালবেলা তো মানুষকে চাই দেয়, এটা খুশি হওয়ার কথা। তুই চেঁচাচ্ছিস কেন? শুধু তো চা না আব্বা, নাস্তার সাথে আমার ঝাড়ুর বাড়িও মারছে। বৌমা তুমি ওকে ঝাড়ু দিয়ে বাড়ি মেরেছো? হ্যাঁ মা, আমি মেরেছি। আমি ছোটবেলা থেকে গুরুজনদের কাছ থেকে শুনেছি, স্বামী যা বলে তাই মানতে হয়। আর উনি তো আমাকে বলেছিল যে এইটা রেখে যদি ঝাড়ু পাও আমাকে জোরে ঝাড়ু দিয়ে মারো, তাই তো আমি মেরেছি। আর আমি তো একটু মায়া করে ওনার পিঠে মেরেছি, কারণ মাথায় মারলে যদি আবার জ্ঞান হারায়, জ্ঞান হারিয়ে যদি আমাকেই ভুলে যায়। কত জ্ঞানী মেয়ে, কত লক্ষ্মী আমার বৌমা। দেখেছো দেখেছো ওর জ্ঞান বুদ্ধি দেখেছো? ওর মাথাটা চিন্তা কর, ওই মাথায় কত বুদ্ধি রাখে। ও তোর মাথায় বাড়ি মারেনি, তুই ভুলে যাবি জন্য। বৌমা বলছিলাম কি, এই ঝাড়ু টাড়ু দিয়ে মারামারি এটা কেমন নোংরা হয়ে যায়। হ্যাঁ, এরপরে যদি তোমার স্বামী তোমাকে কিছু দিয়ে বাড়ি মারতে বলে, তুমি ওই পাটা পুতা এরকম ভারী কিছু দিয়ে বাড়ি মারো। হ্যাঁ, ঝাঁটা দিয়ে না। এগুলো কি বুদ্ধি দিচ্ছ? আরে মজা করছি। না, তোমরা মজা করার যা খুশি তাই করো। টর্চার তো আমি সহ্য করতেছি, আমি বুঝতেছি কি হইতেছে না হইতেছে আমার সাথে, আমার জীবনের সাথে। এই বাড়িতে আমি থাকবো না, আমি সামনের সপ্তাহে বিদেশ চলে যাবো, শেষ আমার কথা।
বাবা উনি এসব কি বলছে? আপনি না বলেছিলেন উনি 3-4 মাস দেশে থাকবে, আমাকে নিয়ে পার্কে ঘুরতে যাবে, চকলেট খাওয়াবে, আইসক্রিম খাওয়াবে, তাহলে এখন কি বলছে? মামুনি তুমি কোনো চিন্তা করো না। আশিক কি বললি? সামনের সপ্তাহে বিদেশ চলে যাবি? সামনের সপ্তাহ না, 3-4 মাস বলেছিলাম না, সেটাও না। তুই আগামী 2-4 বছর দেশ ছাড়ার নামই নিবি না। এই 2-4 বছর এখানে থাকবি, বৌমাকে নিয়ে ঘুরে বেড়াবি, পার্কে যাবি, চুইংগাম খাবি, আইসক্রিম খাওয়াবি, তারপরে আনন্দ ফুর্তি করবি। বাবা কাফনের দোকান চিনো? হ্যাঁ চিনি। কেন? কাফনের কাপড় রেডি করো। 2-3 বছর কেন, আমি 2 দিন এই বাড়িতে টিকতে পারবো না বাবা, আমার বাইরে ফেলবে এই মেয়ে। এই বই তোর ভবিষ্যৎ, ওকে নিয়ে ঘুরে বেড়াবি। এই ওদিকে কি দেখছিস? বাবা ওই দেখো আমার ভবিষ্যৎ, ওই যে। তোর ভবিষ্যৎ ওখানে না, তোর ভবিষ্যৎ ওখানে। ঠিক আছে, এখন থেকে এই বই তোর ভবিষ্যৎ, তুই বউকে নিয়ে ঘুরে বেড়াবি। মাইরে ফেলবে আব্বা আমারে। কি ফালতু কথা বলছে? ও প্রচন্ড ফালতু কথা বলা শুরু করছে। এই শোন আশিক, তুই বিদেশ গিয়ে কটা টাকা রোজগার করে ভাবিস না বাবা আমাকে কিনে ফেলেছিস। আমার শরীরে এখনো শক্তি আছে, আমি যদি চাই না এখনো উপার্জন করে এই সংসার চালাতে পারি। শুধু প্রয়োজন পড়ে না জন্য উপার্জন করি না। ঠিক আছে, যদি বিদেশ যেতেই হয় তাহলে তুমি একা যাবে, বাবা মা স্ত্রী সবাইকে ভুলে যেতে হবে। শিখা, ওকে নাস্তা দাও, বস। কোনো মূল্যই রইল না। আপনি কি চাটা খাবেন না নিয়ে যাব? আমার মাথায় ঢালো। মাথায়? আচ্ছা ঠিক আছে। লাইলি মজনু ভাইয়া, লাইলি তুমি এখানে কি করতে আসো? আপনার কি চোখ নাই? আপনি কি দেখতেছেন আমি রান্না করে রান্না করতেছি? হ্যাঁ দেখতে পাইছি, সেই জন্যই তো চলে আসলাম। এই আপনি সবসময় আমার পিছনে এমন ঘুরঘুর করেন কেন? আপনার সমস্যাটা কি? আসলে হয়েছে কি, তোমারে দেখলে না আমার মনটার মধ্যে খালি টুকপুক টুকপুক করে। আচ্ছা তোমারে দেখলে আমার বুকটার ভিতরে ছট্টর ফট্টর করে কেন? আমি হইলাম কাজের বেডি, আমার লেগে আপনার বুকের মধ্যে ছটফট করবো কেন? তুমি এত সুন্দর একটা মাইয়া, তুমি আবার রাজরানী? হ্যাঁ তুমি চাকরানী কেন? পেটের দায়ে চাকরানি হইছে। আর আপনি এসব জেনে কি করবেন? আসলে হয়েছে কি, তোমার আশেপাশে থাকলে না আমার এক্সের ভালো ঠায়, সেই জন্য চলে আসছি তোমাকে হেল্প করার জন্যে। ক্যান আই হেল্প ইউ? আমার কোনো কাজে আপনার হেল্প করা লাগবে না, আপনি আপনার কাজে যান তো। এই মজনু, তুই এখানে কি করছিস? হ্যাঁ, রান্না করে ঘুরঘুর করতেছিস কেন? আন্টি মজনু তো লাইলির আশেপাশেই থাকবে তাই না, সেই জন্য চলে আসছি আমার লাইলিকে হেল্প করবো। থাক, লাইলিকে হেল্প করতে হবে না, আমাকে হেল্প করো। কি হেল্প? সারাদিন তো আজারেই বসে থাকো, আসো একটু বাজার করে দিবা। আল্লাহ যে কেন আমাকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠাইলো? আচ্ছা আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর করে কেন পৃথিবীতে পাঠাইলা? আর পাঠাইছো তো পাঠাইছো, এরকম কাজের বেডি করে কেন পাঠাইলা? আজকে কাজের মাইয়া দেখা আমার সৌন্দর্যের কোনো দাম নাই। কিরকম একটা গাঁজুট্টি মার্কা পোলা আমারে পছন্দ করে। মালিকের বন্ধু দেখা কিছু কইতেও পারি না। যাই, আমার কাজে দেরি হয়ে যাইতেছে। বাড়িটা এখন কত ভরা ভরা লাগে দেখেছো? আশিক বিদেশে ছিল, বাড়িটা পুরো ফাঁকা। এখন আশিকও এসেছে, সাথে আমরা আরেকটা মেয়েও পেয়েছি। এই যে কি হয়েছে বৌমা, কান্না করছো কেন? আম্মু
আব্বু আপনাদের ছেলে আমার কোনো কথাই শুনে না। কি হয়েছে বলো তো? আমি বলছিলাম আমাকে চকলেট এনে দিতে, আমাকে একটু চকলেট এনে দেয় নাই। আশিক তোমাকে চকলেট এনে দেয়নি? এটা কোনো কথা? তোমার মতোই কিপটে হয়েছে বুঝছো, একটা সামান্য চকলেট চাইছে, বৌমা সেটা দেয় না। বোমা বলছিলাম কি, এখন তো অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ আমি তোমাকে কাল সকালে অনেকগুলো চকলেট এনে দেবো। কিন্তু আমার এখনই চকলেট খেতে ইচ্ছে করছে। দেখো দেখি কাণ্ডটা, এত রাত্রে আমি এখন চকলেট কোথায় পাবো? মা শোনো, এখন তো অনেক রাত, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, হ্যাঁ? আর সকালবেলা আমি আশিককে বেদম বকা বকে দেবো, এমন বকা বকবো নেক্সট টাইম তোমাকে আর বলতে হবে না, ও পকেটে করে চকলেট নিয়ে আসবে প্রতিদিন। হ্যাঁ মা, তোমার স্বামী আমাকে বাঘের মতো ভয় পায়। ঠিক আছে বাবা, তাহলে আপনি ওকে ইচ্ছা মতো বকে দিবেন, যাতে আমাকে প্রত্যেকদিন চকলেট এনে দেয়। একদম বকে দেবো, তুমি যাও মা। বাঘের মতো তাকাও। বাঘ না, বিড়ালও বলা যাবে না, ইঁদুর বলা যাবে। সব ভালো কাজ করছে, পিচ্ছি একটা মেয়ের ছেলের সাথে বিয়ে করে। এই তুমি আমার বিছানা থেকে নামো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। উদ্ধার করে ফেলছেন একেবারে। কিছু হলে ট্যাপ রেকর্ডের মতন আব্বা আমার কাছে বিচার দিছি, পাইছে একটা, খালি কথায় কথায় বিচার বিচার বিচার। কি করবো আমার? ডাকো তো দেখি আমার কি করে। তুমি ভয় পাও না তাই না? আমি এখন আবার আব্বুকে ডাক দিব। সত্যি সত্যি ডাক দিন, দেখেন কি করে আমারে। আব্বু! বাবা রে, যা তো অভিনেত্রী, মানে সাথে সাথে রিয়াকশন চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে চকলেট এনে দিব মনে, ঘুমাও যাও। কোনো দরকার নাই, আমি আম্মু আব্বুকে বিচার দিছি, তোমার এমনিতেও আনতে হবে। এখন তুমি নিচে ঘুমাবা, মানে নিচেই ঘুমাবা। আরে আমি যদি নিচে ঘুমাই আমার ঠান্ডা লেগে যাবে, বুঝতে পারতেছো না কেন? বললাম তো কালকে চকলেট এনে দিব। এত বেশি কথার দরকার নেই, তোমাকে আমি যেটা বলছি ওইটাই করবা। তুমি নিচে ঘুমাবা মানে নিচে ঘুমাবা। আবার শুইতে ঘুমাইতে যাইতাছি না, কোল বালিশ টানতে যাইতাছি। তাকাছো কেন? যাও, পুরো বিছানা ছেড়ে দিছি তোমার, যাও শুয়ে পড়ো, যাও। জানিস, এখন আমি অনেক বড় হয়ে গেছি, এখন আমার সংসারও আছে, আর আমার একটা সুন্দর স্বামীও আছে। এখন কি আর আমার তোরে নিয়ে খেলার সময় আছে? তুই বল। হ্যালো, শোনেন, আর নাটক করতে হবে না। এই যে আপনার জন্য চকলেট নিয়ে আসছি, নেন ধরেন। এমন ভাব নিতেছে, কথা কানিয়ে যেতেছেন। এই যে বাচ্চা, বাচ্চা বউ, কপালে চুষছে আর কি করবো, নেন চকলেট নেন। আরে ধরেন, কাটাকাটি করতে হবে না, ধরেন। কি কি রে? এই এই শোনো, বাচ্চা বউ, পিচ্ছি, আয় দুষ্ট মেয়ে, আয় বাচ্চা মেয়ে, আয় পাকনা। কিরে এমন করতেছে কেন? জিনে টিনে ধরো নাকি? শোনো, আরে জিনে ধরছে। বাবা
মা, আরে কই তাড়াতাড়ি আসো। বাবা, ওই মা, বাবা। কি হয়েছে, চিল্লাতেছিস কেন? সাদে চিল্লাইতেছি, ওই সর্বনাশ, ঘুমায় গেছে না নাকি অজ্ঞান হয়েছে কে জানে। বৌমা অজ্ঞান হয়ে গেল কেন? এই কি করেছিস তুই? নিশ্চয় কিছু বলছে, ভয় দেখাইছে। না মা, আমি কিছুই করি নাই। আরে আমাকে তো বলছে যে চকলেট খাবে, আমি চকলেট নিয়ে আসলাম। এসে দেখতেছি যে ও এমন করতেছে। ফার্স্টে ভাবলাম কি জানো, মনে হয় নাটক করতেছে। এই জোরে জোরে শ্বাস নিতেছিল, এখন দেখি যে অজ্ঞান হয়ে গেছে। এই শোন শোন, এত কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এক্ষুনি তুই ডাক্তার ডেকে আন, যা ডাক্তার আনতে। তাড়াতাড়ি যা। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই। দুলা ভাই, ভাই দুলা ভাই।